যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে উত্তাল পরিস্থিতি, হাজার হাজার মানুষ রাস্তায়। কিন্তু প্রশ্ন হল, কেন এই বিক্ষোভ? ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট। তার রাজনৈতিক সিদ্ধান্ত ও বক্তব্য নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। বিক্ষোভের পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ: নির্বাচন সংক্রান্ত বিতর্ক, আইনি মামলাগুলো, গণতন্ত্র নিয়ে উদ্বেগ, রাজনৈতিক বিভাজন। বিশেষ করে 2021 ইউনাইটেড স্টেটস ক্যাপিটাল অ্যাটাক ঘটনার পর ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস, শিকাগো প্রতিটি শহরেই দেখা যাচ্ছে বড় প্রভাব ফেলতে পারে। নির্বাচন, আদালত এবং জনগণের সিদ্ধান্ত সবকিছুই এখন গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র, যেখানে গণতন্ত্রের শক্তি ভিত্তি, আজ সেই দেশ জুড়ে উত্তাল পরিস্থিতি। রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ, স্লোগানে কাঁপছে শহরের পর শহর। আর এই সব কিছুর কেন্দ্রবিন্দু ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট। ২০১৬ সালে নির্বাচিত হয়ে তিনি আমেরিকার রাজনীতিতে বড় পরিবর্তন আনেন। তবে তার সময় থেকেই শুরু হয় তীব্র বিতর্ক। কঠোর ইমিগ্রেশন নীতি, মিডিয়ার সাথে সংঘর্ষ, রাজনৈতিক ভাষণের তীব্রতা, এসব কারণেই তিনি যেমন জনপ্রিয় তেমনি সমালোচিত। বর্তমান বিক্ষোভের পেছনে রয়েছে কয়েকটি বড় কারণ। ১. নির্বাচন নিয়ে বিতর্ক। ২০২০ সালের নির্বাচনের ফলাফল নিয়ে ট্রাম্প ও তার সমর্থকদের অভিযোগ ছিল। ২. আইনি মামলা। ট্রাম্পের বিরুদ্ধে একাধিক মামলা চলমান, যা দেশ জুড়ে উত্তেজনা তৈরি করেছে। ৩. গণতন্ত্র নিয়ে উদ্বেগ। অনেকেই মনে করছে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে। ৪. ঐতিহাসিক ঘটনা। ২০২১ সালের ইউনাইটেড স্টেটস ক্যাপিটাল অ্যাটাক। এই ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে আমেরিকার বড় বড় শহরে। ১. নিউ ইয়র্ক সিটি, আদালতের সামনে উত্তেজনা। ২. ওয়াশিংটন ডিসি, রাজনৈতিক বিক্ষোভ। ৩. লস অ্যাঞ্জেলেস, জনসমাগম ও সড়ক অবরোধ। ৪. শিকাগো, সংঘর্ষ ও উত্তেজনা। পুলিশ ও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এই আন্দোলন শুধু বিক্ষোভ নয়, এটা এক গভীর রাজনৈতিক বিভাজনের প্রতিচ্ছবি। ট্রাম্প সমর্থকরা বলছে এটা রাজনৈতিক প্রতিশোধ, বিরোধীরা বলছে আইনের ঊর্ধ্বে কেউ নয়। এই দ্বন্দ্ব এখন পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। শুধু আমেরিকা নয়, এই পরিস্থিতির দিকে নজর রাখছে পুরো বিশ্ব। কারণ আমেরিকার রাজনৈতিক অস্থিরতা মানেই বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে প্রভাব। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই বিক্ষোভ কি নির্বাচনে প্রভাব ফেলবে? ট্রাম্প কি আবার ক্ষমতায় ফিরবেন? সবকিছু নির্ভর করছে জনগণের মতামত, আদালতের সিদ্ধান্ত, নির্বাচনের ফলাফল। আপনার কি মনে হয়, ট্রাম্প কি অন্যায়ের শিকার, নাকি এই বিক্ষোভের জন্য তিনি দায়ী? আপনার মতামত কমেন্টে জানান।